মুসলিমদের ছেলেদের দুর্গা পূজার চাঁদা দেওয়া হালাল না হারাম? কোন পূজায় আপনি চাঁদা দিবেন না। তদ্রূপ কোন ইসলামিক কাজে হিন্দু ভাইদের কাছে চাঁদা নিবেন না। কথা বুঝতে পারছেন না? আপনি মসজিদ নির্মাণ করছেন, আপনি কুরবানি করবেন, আপনি ঈদগাহ তৈরি করছেন, হিন্দু ভাইদের কাছে ধর্মীয় কাজে আপনি সাহায্য নিতে পারবেন পারবেন যে আমাকে চাঁদা তুলতে পারবেন না? কারো কাছে মুসলিমের কাছে চাঁদা চাওয়া এটা আপনার জন্য জায়েজ নয়। তদ্রূপ কোন ব্যক্তি যদি পূজার জন্য চাঁদা চায় তাকেও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোন হিন্দু যদি অসুস্থ থাকে, কোন হিন্দু যদি অসুখে থাকে, অসুবিধায় থাকে, আর সেই হিন্দু ভাইকে যদি বলে ভাই আমি অসুস্থ আছি, ওষুধ কিনতে আমি টাকা পাচ্ছি না, তুমি একটু যদি সাহায্য করতে, এই অসুস্থ হিন্দু ভাইটা যদি আপনি যদি দান করেন, তাকে যদি আপনি সাহায্য করেন, তাহলে নেকি পাবেন। মুসলমান তাকে যদি রক্তের প্রয়োজন হয়, খুব রক্তের প্রয়োজন, আর আপনি আপনার রক্ত দেওয়ার মতো আছে, এই রকম ব্যক্তি যদি থাকেন, ওই হিন্দু ভাইটাকে যদি আপনি রক্ত দান করে তবু আপনি নেকি পাবেন। অর্থাৎ সে যদি অসুস্থ হয়, সে যদি ক্ষুধার্ত হয়, সে যদি পিপাসিত হয়, তাকে পানি পান করাতে পারবেন। ক্ষুধার্ত হলে তাকে খাবার খাওয়াতে পারবেন। সে যদি অসুবিধায় থাকে তার সাহায্য করতে পারবেন। সে যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে তাকে সুস্থ করে দিতে পারবেন, কিন্তু পূজা পাঠে অংশগ্রহণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই কথা বলে কি আমি ঝামেলা লাগালাম? ধর্ম আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা ধর্ম পালন করব নিজেদের টাকা দিয়ে, নাকি ভাই? আমরা নিজেদের টাকা দিয়ে ধর্ম পালন করব, আর তারা ধর্ম পালন করবে তারা নিজেদের টাকা দিয়ে। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের কিছু ছেলে এইরকম আছে, মুহররমের দিনে লাঠি খেলা করে, মুহররমের দিনে ঢোল তাশা বাজায়, মুহররমের দিনে কুদাকুদি করে, এবং কিছু ছেলেকে পাওয়া যায় যারা মুহররমের দিনে রাস্তায় গিয়ে আপনার কি বলছে ওই তলোয়ার নিয়ে, লাঠি তলোয়ার নিয়ে, ঢোল তাশা নিয়ে দাঁড়িয়ে যায়, গাড়িগুলো আসলে আটক করে চাঁদা চায়। আছে কি? এইদিকে হয়তো নাই, দাঁড়িয়ে পড়ে ভালো মানুষ, সব বাপ এবং সাপ, বাপ এবং সাপ মানুষ, কিন্তু কিছু জায়গা তো আছে, কিছু জায়গা তো আছে। আমরা যখন জালসা করতে যাই, আমারও কাছে চাঁদা নিতে চাই। হ্যাঁ, এক জায়গায় এই বছরে আমি আসি মুহররমের চাঁদা নিবে, আমি তাকে বললাম ভাই আমি হলাম মুফতি আমজাদ হোসেন সিন্নানি, একবার আপনি সার্চ করে দেখো ইউটিউবে দেখলে বুঝতে পারবে যে আমি নিজেই এই মুহররমের চাঁদা দেওয়া, চাঁদা তোলাটাকে হারাম বলি। আমি যদি হারাম বলে তোমাকে দিব, হুজুর কিছু তো দেন, তো 20 টাকা দেওয়া হারাম আর 1 টাকা দেওয়া হালাল নাকি? খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে ইসলামের সবথেকে বড় কাজ, আফজাল কলেমা, আফজাল কাজ হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কাজ। আর সবথেকে নিম্নমানের যেটা ইসলামের কাজ, অর্থাৎ সবথেকে নিচু ইসলামের কাজ, সেটা হলো ইমাদাতুল আযানিত তারিক, রাস্তা থেকে মানুষকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। রাস্তায় যদি কাটা পড়ে থাকে, রাস্তায় যদি রাস্তা যাতায়াত ব্যক্তিদের যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে, সেটাকে সরিয়ে ফেলেন, সেটাকে হটিয়ে ফেলেন, এটাতে আপনি নেকি পাবেন। বলুন তো ভাই, মুহররমের চাঁদা যদি আপনি উঠান, মানুষের কষ্ট হবে না? হবে না? হবে না? কি চাচা কি বলছেন? হবে না? যারা গাড়ি চালায় তার কষ্ট হবে কি হবে না? কেউ রোগী নিয়ে যাচ্ছে তাদের কষ্ট হতে পারে, ওখানে জাম লেগে লাগতে পারে, আপনার হসপিটালে তাড়াতাড়ি করে যাচ্ছে, আপনার জামের কারণে আপনার ওই যেতে হতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, রাস্তা পরিষ্কার করে রাখা এটা মুসলমানের কাজ, আর রাস্তাতে গেঞ্জাম করে, রাস্তাকে বন্ধ করে রাস্তার মানুষকে পরিশান করা এটা মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য মুহররমকে কেন্দ্র করে হোক অথবা জালসাকে কেন্দ্র করে রাস্তাঘাটে গাড়িগুলোকে আটক করে চাঁদা তোলা যাবে না। তদ্রূপ হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা যেটা পূজা করছেন আপনার নিজেদের মধ্যে আপনার চাঁদা করে করেন, এটা আপনার জন্য ঠিক আছে। রাস্তাঘাটে যদি করে হয়তো এটা দুর্ঘটনা হতে
পারে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, পূজা নিজ নিজ ধর্ম নিজ নিজ কাছে, নিজ নিজ ইবাদত নিজ নিজ কাছে, নিজ নিজ আপনার পূজা নিজের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তবে দুনিয়াবি চলতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয় এক অপরকে সাহায্য করা। এই সাহায্য করলে আপনারা নেকি পাবেন, গুনাহ হবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা